এট ফার্স্ট আমাদের লিটারে কি করতে হয়, লিটারে কিন্তু প্রথমে ডেট দিতে হয়। তাহলে দেখো এখানে আমরা একটা ডেট দিছি, ডেটটা কেন দিছি, এই জায়গায় মোহাম্মদ মারুফ লিখতে পারো, এই জায়গায় ফাদার, এই জায়গায় মাদার, সিস্টার, ব্রাদার, যে কোনো কিছু লিখতে পারো। আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট। তারপরে কোশ্চেনে যে সাবজেক্টটা দেওয়া থাকবে, সাবজেক্ট আমি বিষয়, তো এই জায়গায় জাস্ট বিষয়টা লিখিস। কেন আমি এইগুলা ধরে নিছি যে মোহাম্মদ মেহেদী হাসান বা মোহাম্মদ মারুফ যার কাছে পাঠাচ্ছে, এগুলো কেন ধরে নিছি? এখানে তুমি যে নামটা দিবা এটা বসাবা ফর্মে, আর এখানে যে অ্যাড্রেসটা বসাবা ওইটাও বসাবা কি ফর্মে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনফর্মাল লেটার, আই মিন লিটার। বলতে পারো পরীক্ষায় আমাদের লিটার আসলে সেটা কিভাবে লিখতে হবে, কত পেজ লিখতে হবে, দেন কিভাবে লিখলে আমরা একটা ভালো নাম্বার উঠাইতে পারবো। শুধু তাই না, একটা লিটার আই মিন একটা ফরম্যাট ইউজ করে আমরা পৃথিবীর যে কোনো লিটার কিভাবে লিখে দিয়ে আসতে পারবো, দেন সেই লিটারটা ইউজ করে আই মিন সেই লিটারটা লিখে কিভাবে তুমি ফুল নাম্বার উঠাইতে পারবা। বলতে পারো এর A to Z ফুল গাইডলাইন নিয়েই কিন্তু ভাই আজকে আমাদের এই ভিডিওটা। সো আসো আমরা আদার্স আলোচনা না করে সরাসরি মূল আলোচনায় চলে আসি। তো ভাই আজকে আমাদের টপিকটা কি ভাইয়া? একটি লিটার দিয়ে পৃথিবীর সকল লিটার লেখার সুপার টেকনিক। অনেকের একটা ধারণা আছে, সেটা হচ্ছে কি ভাইয়া, যে আমরা একটা ফরম্যাট ইউজ করলে আমরা কি ফুল নাম্বার উঠাইতে পারবো? আমি তোমাদের বলবো ভাইয়া হ্যাঁ, ফুল নাম্বার তোলা সম্ভব। কিভাবে সম্ভব, চলো আমরা ভিডিওটা জাস্ট কন্টিনিউ করি। তো প্রথমে ভাই আমি যদি তোমাদের একটু ফরম্যাটটা দেখে রাখি, দেখো এখানে আমরা একটা ফরম্যাট ইউজ করছি, যে কি লেখা আছে, একের ভিতর সব। এখন তুমি যদি একটা জিনিস খেয়াল করো, দেখো আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী কি কাজ করি, আমরা ধরো যে প্রথমে হইতে ডেট বা একটা স্থানের নাম দিচ্ছি, সিরিয়াল ধরে দেখা যায় সিরিয়াল ধরে সুন্দর করে লিখতেছি। কিন্তু আমরা তোমরা যদি একটু ভালোভাবে লক্ষণীয় ভাবে আই মিন লক্ষ্য করে যদি দেখো, দেখো এখানে কিন্তু এক একটা প্যাটার্ন আছে। এক একটা প্যাটার্ন বলতে কি ভাইয়া, এক একটা কিন্তু প্যারা ওয়াইজ আছে। যেমন দেখো এটা কিন্তু একটা প্যারা, দেন বডি পার্ট যেটা দেখতেছো এটা কিন্তু একটা প্যারা, দেন এটা দেখতেছো এটা কিন্তু একটা প্যারা, দেন এটাও কিন্তু একটা প্যারা, দেন এর পরেও কিন্তু আরেকটা প্যারা আছে। তার মানে ভাইয়া একটা লিটারে, আমি আবার রিপিট করতেছি ভাইয়া, একটা লিটারে টোটাল 5টা প্যারা হবে। আর 5টা প্যারাতে নাম্বার কত ভাইয়া? 5টা প্যারাতে নাম্বার কিন্তু ভাইয়া হচ্ছে 10। এখন এট ফার্স্ট আমরা একটু বোঝার ট্রাই করি ভাইয়া, বা জেনে নিই যে ভাইয়া ইনফর্মাল লিটারটা কত পেজ লিখতে হয়, কত পেজ লিখতে হয়। তো ভাই তুমি ইনফর্মাল লিটারটা তুমি 1 থেকে 2 পেজ লিখতে পারো। কত পেজ? 1 থেকে 2 পেজ। কিন্তু আমি তোমার সাজেস্ট করবো ভাইয়া, মোটেও তুমি 1 পেজ না, তুমি কত পেজ লিখবা? তুমি লিখবা হচ্ছে 2টা পেজ, আই মিন 2টা পাতা। 2টা পাতায় কিভাবে লিখবা, ধরে নাও যে এটা আমাদের খাতার একটা পেজটা, এটা আমাদের খাতার একটা ভাইয়া কি পেজটা, দেন এর সাথে ধরে নাও যে আমি আর একটা পেজটা যদি নেই, তো ধরে নাও যে এটা আমাদের খাতার পেজটা, তার সাথের পেজটা হচ্ছে এটা। তো তুমি লিটারটা শুরু করবা জাস্ট এখান থেকে, এখান থেকে লিটারটা শুরু করবা, দেন এই পেজের বলতে পারো এইটুকু পর্যন্ত তুমি আসতে পারো। মোটেও আমরা এই কাজ করবো না। ধরো না তুমি এই পেজ থেকে স্টার্ট করছো, তারপরের পেজে পাতা উল্টান লাগতেছে, পাতা উল্টান যাবে না। আমাদের লিটার লেখার সময় যে কাজটা করতে হবে, ধরে নাও যে এই পেজ আর এই পেজ লিখতে হবে, মোটেও এই পেজ এবং তারপরের পেজ আমরা লিখবো না। আই মিন পেজটা যাতে উল্টান না লাগে। টিচার যাতে তোমার খাতা মিললে দেখতে পারে যে এখান থেকে এই পর্যন্ত তুমি একটা কি লিখছো ভাইয়া, লিটার লিখছো। প্রথম যে কাজটা করবো, লিটার এখন যে কয় নম্বরে থাকবে, ধরো হচ্ছে 10 নম্বর বা 11 নম্বরে আছে, আমরা সুন্দর করে উপরে লিখবো যে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 10 অথবা অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 11। দেন আমরা কি কাজ করবো, দেন আমরা লিটার লেখা স্টার্ট করবো। তো আমরা যদি লিটারের দিকে যদি একটু খেয়াল করি, তো আমরা কি শিখলাম এই পর্যন্ত ভাইয়া? লিটার টোটাল কয়টা প্যারা হবে? লিটারে কিন্তু টোটাল 5টা প্যারা হবে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা কি শিখলাম ভাইয়া, লিটারে যে পেজটা ইউজ করবো সেটা কিন্তু ভাইয়া এই পেজ আর এই পেজ হবে। আশা করি তোমরা A to Z ক্লিয়ার। এখন এট ফার্স্ট আমাদের লিটারে কি করতে হয়, লিটারে কিন্তু প্রথমে ডেট দিতে হয়। তাহলে দেখো এখানে আমরা একটা ডেট দিছি, ডেটটা কেন দিছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে, যে তুমি আমরা এখানে লিখছি যে 2 ফেব্রুয়ারি 2025, তুমি কিন্তু এটা নিজের ইচ্ছা মতো দিতে পারো। সেকেন্ড, তারপর একটা অ্যাড্রেস দিতে হয়। অ্যাড্রেসে কি আছে ভাইয়া? মিরপুর, ঢাকা। এটা কিন্তু তুমি তোমার নিজের ইচ্ছা মতো দিতে পারো। যদি তোমার ভাইয়া ওই জায়গায় তোমার যে লিটারটা আছে ওই জায়গায় যদি কোনো অ্যাড্রেস মেনশন করা থাকে, তো তুমি সেই অ্যাড্রেসটা দিতে পারো। তো যদিও বলতে পারো লিটারে অ্যাড্রেসটা মেনশন করা থাকে না, সো তুমি কিন্তু এটা নিজের ইচ্ছা মতো একটা অ্যাড্রেস দিতে পারো। দেন শুধু তাই না, তুমি এখানে আরেকটা কাজ করতে পারো। প্রথমে তুমি হয় ডেট লিখতে পারো, প্রথমে ডেট লিখতে পারো, তারপরে তুমি যে কাজটা করতে পারো, তোমার যে নামটা আছে তুমি নিজে, ধরো যে তোমার নাম কি নিছে, আমরা ধরে নিলাম যে তোমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান। কি ভাইয়া? মোহাম্মদ মেহেদী হাসান। সো তুমি যে কাজটা করবা, প্রথমে তুমি ডেটটা লিখতে পারো, তারপরে তোমার নামটা লিখতে পারো, দেন কিন্তু তোমার অ্যাড্রেসটা দিতে পারো ভাইয়া। কি দিতে পারো? তোমার অ্যাড্রেসটা কিন্তু দিতে পারো। আশা করি ক্লিয়ার। সো তুমি যদি এত ভেজালে না যাও, কোনো প্রয়োজন নাই। তোমার কাজ কি হবে? প্রথম কাজ, তুমি একটা সুন্দর করে ডেট দিবা, উপরে একটা কি দিবা? ডেট দিবা। আশা করি ক্লিয়ার। সেকেন্ড কাজ, আর ডেটটা কোন ডেট দিবা? যেই তারিখে তুমি লিটারটা লিখতেছো তুমি ওই ডেটটা দেওয়ার ট্রাই করবা। সো আশা করি অল ওকে। আর ডেটটা মোটেও কিন্তু আমরা এইভাবে দিব না, ধরো যে 02, তারপর কি দেখছি ভাই 2 ফেব্রুয়ারি, তাহলে 02, তারপর আবার 02-2025, এইভাবে লিখবো না, আমরা লিখবো এরকম করে। হতে পারে তুমি লিখলা যে ভাইয়া 15 জুলাই,
15 জুলাই 2025 আই মিন, তারপরে তুমি সালটা দিলা 2025। সো আমরা ডেটটা লিখবো এভাবে, মোটেও এভাবে লিখবো না। এভাবে লিখলে হবে, কিন্তু টিচারের বলতে পারো, তুমি যদি এভাবে লেখো তো টিচারের যেই মেন্টালিটি, এটা তোমার খাতা দেখে বলতে পারো একটু নেগেটিভ, মানে একটু নেগেটিভ বলতে পারো মেন্টালিটি হইতে পারে, ভাবতে পারো তুমি একটু দুর্বল স্টুডেন্ট। সো আমরা এর মধ্যেও এই কাজ আমরা করবো না। সো ডেটটা লিখবো কিভাবে ভাইয়া, এইভাবে। আশা করি আমরা ক্লিয়ার। প্রথমে কি দিলাম, ডেট। সেকেন্ড যে ওয়েটা, সেকেন্ড হচ্ছে তুমি তোমার নিজের অ্যাড্রেস দেবা। তুমি কি করবা, নিজের অ্যাড্রেস দেবা। এখন নিজের অ্যাড্রেস তুমি যে কোনো কিছু ধরে নিতে পারো। আমি যেমন ধরে নিছি মিরপুর, ঢাকা, তুমি অন্য কিছু ধরে নিতে পারো, বা তোমার কোনো অ্যাড্রেস থাকে তুমি সে অ্যাড্রেসটা লিখে দিতে পারো। সো প্রথম কাজ ডেট লেখা। দ্বিতীয় কাজ কি ভাই, তোমার নিজের অ্যাড্রেসটা দেওয়া। দেন তারপরে দেখো, তারপর আমরা একটু মাঝখানে কি রাখবো ভাই, একটু ফাঁকা রাখবো। আর একটা কথা দেখো, এটা লিটার, লিটার যদি একটু খেয়াল করে দেখো তো আমাদের প্রতিটা লাইনে যে এই বরাবর একদম সহজ, একদম সোজা হইতে হবে। যদি খেয়াল করে দেখো, দেখো এই লাইনটা কিন্তু একদম কি ভাইয়া, একদম সোজা। সো এই লাইনগুলো কিন্তু হ্যাকা ব্যাকা, বা এই যে ডেট তুমি এমুরে লিখবা, তোমার অ্যাড্রেস টেমুরে লিখবে, এটা কিন্তু আগের প্যাটার্ন ছিল, এখন কিন্তু এইরকম নিয়ম কিন্তু নেই। সো তোমরা কি করবে, একদম সুন্দর করে এরকম করে একদম ইকুয়াল করে লাইন বরাবর লিখবা। যদি দরকার হয়, সম্ভব হয়, তুমি জাস্ট একটা স্কেল দিয়ে দাগ টানবা না, বলতে পারো যে স্কেল দিয়ে বা একটা পেন্সিল দিয়ে তুমি জাস্ট এরকম করে হালকা করে একটা টাচ দিয়ে নিলা। যদি টিচার বুঝতে না পারে যে তুমি এই পাশে একটা দাগ টাইপ কোনো কিছু টানছো, যদি ওটা দেখে তাহলে ভাববে যে তুমি হয়তো লেখায় দুর্বল, এই কারণে তুমি এটা করে নিছো। সো তুমি যে কাজটা করবা, সাইডে সুন্দর করে যে লাইনটা যাতে একদম ইকুয়াল হয়, যদি পারো তো জাস্ট পেন্সিল দিয়ে হালকা করে একটা বাম পাশে একটা কি করবা ভাইয়া, স্কেল দিয়ে হালকা করে টান দিবা। দেওয়ার পরে তোমার লেখা শেষ হয়ে গেলে সুন্দর করে রাবার দুটা মিশাই দিবা। তো এভাবে লিখলে কিন্তু তুমি সুন্দর করে একদম ইকুয়াল করে লিখতে পারবা। আশা করি এ পর্যন্ত আমরা ক্লিয়ার। দেন মাঝখানে একটা স্পেস রাখবো, আই মিন একটা প্যারা করবো। তো এটা একটা প্যারায় চলে গেল। দেন আমরা কি লিখছি ভাইয়া, দেখো ডিয়ার, প্রশ্ন যেটা দেওয়া থাকবে। ধরো না তোমার প্রশ্ন আছে, তুমি একটা লেটার লিখতেছো তোমার ফ্রেন্ডের কাছে, আই মিন বন্ধুর কাছে, তুমি কি লিখবা যে ডিয়ার ফ্রেন্ড। যদি তুমি তোমার ফাদারের কাছে লেখো, আই মিন বাবার কাছে লেখো, তুমি লিখবা কি ডিয়ার ফাদার। যদি তোমার কোনো ভাইয়ের কাছে লেখো তাহলে লিখবা কি ডিয়ার ব্রাদার। বা যদি সিস্টার, বোনের কাছে লেখো, লিখবা কি ডিয়ার সিস্টার। যদি তুমি তোমার কোনো বন্ধুর কাছে লেখো তাহলে কি লিখবা, ডিয়ার ফ্রেন্ড। তো আমি ধরে নিছি যে তুমি একজন কারো কাছে পাঠাচ্ছ, সেটা হতে পারে তোমার ফ্রেন্ড, বা ধরে নিলাম আমি তোমার ফ্রেন্ডের কাছে পাঠাচ্ছ, বা তোমার বন্ধু বা তোমার ভাইয়ের কাছে পাঠাচ্ছ, বা ব্রাদারের কাছে পাঠাচ্ছ। তা আমি জাস্ট তার নাম ধরে নিছি। এই নামটা কেন ধরে নিছি এটা একটু পরে, আই মিন যখন আমরা স্ট্যাম্প তোমাদের দেখাবো তখন বিষয়টা বুঝতে পারবা। সো তুমি জাস্ট মনে করো ভাইয়া ডিয়ার, এখানে কেউ একজন তোমার ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, ফ্রেন্ড, যে কেউ হইতে পারে। সো আশা করি বুঝতে পারছো। আমি জাস্ট এই জায়গায় ধরে নিছি যে কি ভাইয়া, যার কাছে পাঠাচ্ছে তার নামটা হচ্ছে কি মোহাম্মদ মারুফ। সো তুমি এখানে কিন্তু লিখতে পারো ডিয়ার মোহাম্মদ মারুফ, এটা লিখলেও কোনো সমস্যা নাই। অথবা লিখতে পারো, ধরো মোহাম্মদ মারুফ এটা তোমার ফ্রেন্ড, তাহলে লিখতে পারো ডিয়ার ফ্রেন্ড। তো এই নামটা কেন ধরে নিছি একটু পরে বুঝাচ্ছি আমি। সো তুমি কিভাবে লিখবে এই জায়গায়, সিম্পলি ভাইয়া ডিয়ার ফ্রেন্ড। অথবা ভাইয়া তুমি এই জায়গায় মোহাম্মদ মারুফ লিখতে পারো, এই জায়গায় ফাদার, এই জায়গায় মাদার, সিস্টার, ব্রাদার, যে কোনো কিছু লিখতে পারো। আশা করি ক্লিয়ার। দেন দেখো লেখা আছে, এট দ্য বিগিনিং অফ দ্য লেটার টেক মাই কর্ডিয়াল লাভ অর সালাম ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। এখন এই জিনিস যদি একটু খেয়াল করে দেখো, এই জায়গায় একটা অবলিক চিহ্ন আছে। কি আছে ভাইয়া, একটা অবলিক আছে। অবলিক কি, কর্ডিয়াল লাভ অথবা কি ভাইয়া সালাম। এখন দেখো এইটার দুইটার যে কোনো তুমি একটা ইউজ করতে পারবা, হয় কর্ডিয়াল লাভ লিখতে হবে অথবা সালাম লিখতে হবে। এখন কথা হচ্ছে তুমি কোনটা ইউজ করবা। যদি ভাইয়া তুমি যার কাছে লেটারটা লিখতেছো, রিপিট করতেছি, যদি যার কাছে তুমি লেটারটা লিখতেছো সে যদি তোমার বয়সে ছোট হয়, তখন তুমি লিখবা কর্ডিয়াল লাভ। আর যদি ভাই সে যদি তোমার বয়সে বড় হয় তাহলে লিখবা সালাম। আবার রিপিট করতেছি, যদি তুমি লেটারটা যার কাছে লিখতেছো সে যদি তোমার বয়সে কি হয় ভাইয়া, ছোট হয়, তাহলে লিখবা কি কর্ডিয়াল লাভ। আর যদি ভাইয়া তোমার বয়সে কি হয়, বড় হয়, তাহলে তারা কি দেবা, সালাম দেবা। আশা করি ক্লিয়ার। আর ফ্রেন্ডের কাছে লিখলে তুমি কর্ডিয়াল লাভ দিতে পারো বা সালাম দিতে পারো, এটা তোমার অ্যাজ এর উইশ। সো তুমি যেটা ইচ্ছা মোটামুটি দিতে পারো। সো বুঝতে পারছো কি লিখবো আমরা, টেক কেয়ার মাই কর্ডিয়াল লাভ ফ্রেন্ড। ধরো না ফ্রেন্ডের কাছে তুমি বানাচ্ছ, তাহলে টেক কেয়ার মাই কর্ডিয়াল লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। বুঝতে পারছো কথা, আশা করি বিষয়টা ক্লিয়ার। আর যদি তুমি বাবার কাছে পাঠাও, মার কাছে পাঠাও, বা বড় ভাই বড় বোনের কাছে পাঠাও, তখন কিন্তু লিখবা কি টেক মাই সালাম ফর দ্য কোর অফ মাই হার্ট। আশা করি ক্লিয়ার। এরপরে ধরো যে এখান থেকে সুন্দর করে যা আছে সুন্দর করে কি করবা, লিখবা। তারপর এখানে একটু আসো, এখানে একটু যদি আমরা খেয়াল করি দেখি লেখা আছে, দেখো আই এম অলসো ফাইন, আই এম ভেরি গ্লাড। কি লেখা আছে, আই এম ভেরি গ্লাড, অথবা অবলিক দেওয়া আছে, দেখো আই এম ভেরি শকড টু নো দ্যাট। এখন কথা হচ্ছে, ধরে নাও তুমি যে লেটারটা পাঠাচ্ছ, ধরে নাও কোনো একটা দুর্ঘটনা বিষয়, মানে কোন একটা দুর্ঘটনা ঘটছে সেই সম্পর্কে তুমি তোমার ফ্রেন্ড,
ফাদার, মাদার, সিস্টার, ব্রাদারের কাছে লেটারটা পাঠাচ্ছ, সেক্ষেত্রে তোমার এখানে লিখতে হবে আই এম ভেরি শক টু নো দ্যাট। আর যদি ভাই তুমি কোনো ধরনের যে সুখের কোনো সংবাদ, ভালো কোনো সংবাদ বা পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করছো, তুমি একটা ধরে নাও যে মানে কোনো একটা ভালো সংবাদ ক্ষেত্রে তুমি পাঠাচ্ছ লেটারটা, তখন লিখবা কি আই এম ভেরি গ্লাড, আই এম ভেরি গ্লাড টু নো দ্যাট। সো এখানে কি দেখলাম, আমরা লিখবো যদি ভাইয়া আমরা যদি কোনো সুখের সংবাদ দেই মানে ভালো সংবাদ দেই, সেক্ষেত্রে লিখবো আই এম ভেরি গ্লাড টু নো দ্যাট, টু এর পরে থেকে যা আছে থাকবে। আর যদি কোনো শকড নিউজ হয় তাহলে লিখবো এখান থেকে এইটুকু আর লিখবো না, লিখবো কি আই এম ভেরি শক টু নো দ্যাট। দ্যাটের পর আমরা কি করব, সুন্দর করে আমাদের লিটারে যে বিষয়টা থাকবে না, জাস্ট ওই বিষয়টা লিখবো। দেন বিষয়ের সাথে কি লিখবো দেখো, প্রশ্ন অনুযায়ী এখানে 2 থেকে 3 লাইন লিখতে হবে। ভাইয়া তুমি জাস্ট এখান থেকে যদি এইরকম করে যদি লেখো, সেক্ষেত্রে তুমি 10-এর মধ্যে মার্ক পাইতে পারো সর্বোচ্চ 7। আর যদি এখানে তুমি 2 থেকে 3 লাইন এক্সট্রা বানায় লিখতে পারো, তখন কিন্তু তোমার মার্কটা হবে 9 থেকে ভাইয়া 10। আশা করি বুঝতে পারছো। সো তোমার যদি এই অ্যাবিলিটি থাকে যে এখান থেকে এই পর্যন্ত জাস্ট যা যা আছে তুমি সেটা লিখবা, তাহলে নাম্বার পাবা 7। আর যদি মনে করো যে না আমি একটু বানায় লিখতে পারবো, সমস্যা নেই, 1 থেকে 2 লাইন বা 3 লাইন বানায় লিখতে পারবো, তাহলে তোমার নাম্বারটা কিন্তু 9 থেকে 10 হবে। সো এখন তোমার লিটারটা কি সম্পর্কে আছে তার উপর ভিত্তি করে তোমার জাস্ট 2 থেকে 3 লাইন একটু কি করতে হবে ভাইয়া, বানাইতে হবে। সো আশা করি এ পর্যন্ত আমরা ক্লিয়ার। আর যদি না পারো কোনো বিষয় না, তুমি জাস্ট এখানে লিখবা কি আই এম ভেরি শক টু নো দ্যাট, তারপরে প্রশ্নের যে বিষয়টা আছে ওই বিষয়টা লিখে জাস্ট একটা ফুল স্টপ দিয়ে দিবা। আশা করি ক্লিয়ার। আর যদি ভাই ওটা যদি সুখের সংবাদ থাকে লিখবা কি আই এম ভেরি গ্লাড টু নো দ্যাট, তারপরে কোশ্চেনে যে সাবজেক্টটা দেওয়া থাকবে, সাবজেক্ট আই মিন বিষয়, তো এই জায়গায় জাস্ট বিষয়টা লিখে ফুল স্টপ দিয়ে দিলা। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। সো আমাদের দ্বিতীয় প্যারাটা কাহিনীও কিন্তু হয়ে গেল ভাইয়া শেষ। এখন আসে আমরা তৃতীয় প্যারাই, সুন্দর করে লেখা আছে এনিওয়ে দ্য লিটার ইজ গেটিং লং। তারপরে জাস্ট এখান থেকে এই পর্যন্ত যা যা আছে হুবহুব তুমি কি করবা তাই লিখবা, হুবহুব যা যা আছে তাই লিখবা। তারপরে কি ভাইয়া এইখানে যদি একটু খেয়াল করি, এখানে লক্ষণীয় বিষয় ইওর, এটা কিন্তু আরেকটা প্যারা গেল। তাহলে প্যারা গেল কয়টা, 1 2 3 টা, প্রতিটা প্যারার জন্য তুমি 2টা করে না মার্ক পাবা, 2 নাম্বার করে পাবা। তো যেটা এখন এখানে 3টা প্যারা গেল। দেন চতুর্থ প্যারা কি আছে দেখো, ইওর প্রশ্নে যেটা দেওয়া থাকবে ইভার, প্রশ্নের যেটা দেওয়া থাকবে দেন ইভার লেখা আছে, কেন এটা লিখছি তার কারণ হচ্ছে শোনো, ধরে নাও তুমি যার কাছে লেটারটা পাঠাচ্ছ, রিপিট করতেছি, তুমি যার কাছে লেটারটা পাঠাচ্ছ, ধরে নাও সে তোমার বন্ধু, সে তোমার কি বন্ধু, তখন কথা হচ্ছে তার সম্পর্কে তুমি কে হচ্ছ, তার যার কাছে লেটারটা পাঠাচ্ছ তার সম্পর্কে তুমি তার কে হচ্ছ, এই বিষয়টা এই জায়গায় লিখতে হবে। যেমন ধরে নাও যে তুমি তোমার বাবার কাছে লেটার পাঠাচ্ছ, এখানে লিখছো ডিয়ার ফাদার, তখন এখানে লিখবা কি ইয়োর সন, মানে তুমি তার পুত্র, তুমি তার ছেলে। সো লিখবা কি যে ডিয়ার ফাদার, ধরে নাও যে আছে ডিয়ার ফাদার তুমি লিখছো, তাহলে তার সম্পর্কে তুমি কে, তার সন্তান, তাহলে লিখবা কি ইয়োর সন। তুমি ধরে নাও যে পাঠাচ্ছ তোমার ব্রাদার, ভাইয়ের কাছে, তুমি লিখছো এই জায়গা ডিয়ার ব্রাদার, তো এখানে তুমি কি লিখবা যে ইয়োর ব্রাদার, মানে তার তুমি ভাই। তো তুমি লিখছো হচ্ছে ধরো ডিয়ার ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুর কাছে লিখছো, তাহলে এখানে তুমি কি লিখবা যে ইয়োর ফ্রেন্ড, মানে তুমি তোমার বন্ধুর বন্ধু। বুঝতে পারছো কথা? ধরো তুমি এই জায়গায় লিখছো ডিয়ার সিস্টার, এখন তুমি যদি ছেলে হো তাহলে কি লিখবা যে ইয়োর ব্রাদার, আর তুমি যদি মেয়ে হো তাহলে কি লিখবা যে ইয়োর সিস্টার, মানে তুমি তার হচ্ছে বোন বা ভাই। আশা করি তোমরা ক্লিয়ার। সো এখানে কি করবা, তুমি আসলে তোমার সম্পর্ক যার কাছে পাঠাচ্ছ তার সাথে তোমার সম্পর্কটা কি, এই সম্পর্কটা তোমার সম্পর্কটা জাস্ট লিখে দিবা যে তুমি তার কে হইতেছো। আশা করি ক্লিয়ার। দেন তুমি যদি এই বিষয়টা না বোঝো তাহলে লিখবা জাস্ট সিম্পলি, তুমি যদি এই বিষয়টা না বোঝো তাহলে সিম্পলি লিখবা কি ইয়োর ইভার। আশা করি ক্লিয়ার। তুমি যদি এই বিষয়টা না বোঝো তাহলে সিম্পলি লিখবা কি ইয়োর ইভার। আশা করি অল ওকে। দেন তারপরে কি ইয়োর নাম, আই মিন তোমার নামটা লিখবা। এই ইয়োর নেম যে লেখা আছে এই যা কিন্তু তুমি এরকম করে লিখবা না, এভাবে এখানে ধরো যে লিখবে এরকম করে যে প্রথমে আছে ইয়োর, ধরে নাও যে তুমি যার কাছে পাঠাচ্ছ সে তোমার হচ্ছে যে বাবা, তাহলে লিখবা সুন্দর করে যে ইয়োর সন। অথবা ধরে নাও যে যার কাছে পাঠাচ্ছ সে তোমার বন্ধু, তাহলে লিখবা কি FRIEND ইয়োর ফ্রেন্ড। অথবা তুমি জানো না যে কার কাছে, মানে বুঝতেছো না কি লিখবা, তখন লিখবা কি ইয়োর ইভার। লেখার পরে জাস্ট নিচে তুমি তোমার নামটা বসাইবা। ধরে নিলাম, আমি যা ধরে নিলাম যে তোমার নামটা হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান, ধরে নিছি, কিন্তু ধরে নিছি তোমার নামটা মোহাম্মদ মেহেদি হাসান। তো এই জায়গায় লিখবা কি ভাইয়া, এই জায়গায় লিখবা মুহাম্মদ মেহেদি হাসান। আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার। এখন এই যে লেখা আছে ইয়োর নেম, তুমি যাতে এই জায়গায় কোনোভাবে ইয়োর নেম লেখো না, তুমি লিখবা কি তোমার জাস্ট নিজের নামটা লিখে দিবা। সো অল ওকে। এখন কেন আমি এইগুলা ধরে নিছি যে মোহাম্মদ মেহেদি হাসান বা মোহাম্মদ মারুফ যার কাছে পাঠাচ্ছে, এগুলো কেন ধরে নিছি বিষয়টা এখন বুঝতে পারবা। চলো আমি একটু যাই পরের পেজে। তারপরে আমাদের কি আছে ভাইয়া, এরপরে কিন্তু আমাদের আছে ফ্রম, আর একটা হচ্ছে টু, আই মিন স্ট্যাম্প তৈরি করতে হবে। তো দেখো এখানে যেভাবে স্ট্যাম্পটা দেখতেছো তোমার পরীক্ষায় এইভাবে একটা স্ট্যাম্প তৈরি করতে হবে। এখন কথা কি বা কাজ কি, এখন যে কাজটা করা লাগতেছে ফ্রম, ফ্রম মানে তুমি, তোমার থেকে, আই মিন ফ্রম মানে হতে বা থেকে, তোমার থেকে তুমি লেটারটা পাঠাচ্ছ, তাহলে ফর্ম কে, ফর্ম হচ্ছে তুমি।
তো তুমি কে ভাইয়া? দেখো যদি খেয়াল করে দেখো, আমরা ধরে নিছি, ধরে নাও যে তুমি যে লিটারটা লিখতেছো, ধরে নাও তুমি যে লিটারটা লিখতেছো, তাহলে তুমি কে? তুমি কে ভাইয়া? তুমি কিন্তু মোহাম্মদ মেহেদী হাসান। তাহলে ফর্মটাকে আমরা যদি এখানে একটা ধরে নাও যে জাস্ট এটা ভাবি যে এটা হচ্ছে একটা স্ট্যাম্প, আমরা ধরে নিলাম যে এটা একটা কি ভাইয়া, এটা একটা স্ট্যাম্প, এটা স্ট্যাম্প। তাহলে ফর্মে কি থাকবে ভাইয়া? ফর্ম আর এটা কি থাকবে ভাইয়া? আর একটা হচ্ছে টু। তাহলে ফর্মটাকে আমরা যদি একটু খেয়াল করে দেখি, ফর্ম মানে তুমি, ফর্ম মানে কি ভাইয়া? ফর্ম মানে তুমি নিজে। তাহলে ফর্মটাকে দেখো, ফর্মটা হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান। আবার রিপিট করতেছি, স্টুডেন্টের ম্যাক্সিমাম এই জায়গায় সমস্যা ফেস করে যে ফর্মে কার নাম হবে, টু এ কার নাম হবে ভাইয়া? টু যার কাছে পাঠাচ্ছ সে। আর ফর্ম মানে তোমার নিজের অ্যাড্রেস, নিজের পরিচয়। ফর্ম মানে তোমার নিজের পরিচয়, টু মানে তুমি যার কাছে পাঠাচ্ছ। আর স্ট্যাম্পটা অবশ্যই টু এর উপরে ডান পাশে আমরা এক সুন্দর করে ভাবে লিখে রাখবো। সো ফর্মটা কি? ফর্মটা তুমি নিজেই। তাহলে তুমি কে? তুমি হয় মোহাম্মদ মেহেদী হাসান। তোমার নামটা লিখে দেবা যে মোহাম্মদ ধরে নাও যে মেহেদী হাসান। এখন তারপর তোমার কি দিতে হবে? তারপর তোমার অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস কি ধরে নাও? আমি নিছি মিরপুর, ঢাকা। যদি এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, আগের পেজে যদি একটু যাই আমরা, যদি খেয়াল করে দেখো, এই যে প্রথম যে অ্যাড্রেসটা দিছি না, অ্যাড্রেসটা কার অ্যাড্রেসটা দিছিলাম ভাই? এটা কিন্তু আমাদের অ্যাড্রেস দিছিলাম, যে লিখতেছে লিটারটা। তুমি যে লিখতেছো এটা কার অ্যাড্রেস? তোমার অ্যাড্রেস। তাহলে এখানে স্ট্যাম্পে কি করবা? স্ট্যাম্পে করবা, এখানে তুমি যে নামটা দিবা এটা বসাবা ফর্মে, আর এখানে যে অ্যাড্রেসটা বসাবা ওইটাও বসাবা কি? ফর্মে। আশা করি ক্লিয়ার। এখানে যে নামটা ওটা বসাবা ফর্মে, এখানে যে অ্যাড্রেসটা ওটা বসাবা কি ভাইয়া? ফর্মে। সেকেন্ড কথা, টুয়ে কি বসাবা? টুয়ে ভাই দেখো এখানে যে নামটা আছে, নাম কি? মোহাম্মদ মারুফ। আই মিন এখানে তোমার যে বন্ধু বা বাবা বা যার কাছে পাঠাচ্ছ তার যে এটা আছে, মানে তুমি ধরো তোমার বাবা হইতে পারে, লিখবা টু, যে ফাদার, টু কি লিখবা? ফাদার। বা তোমার বাবার নাম লিখতে পারো, বা এভরিথিং যে কোনো কিছু লিখতে পারো। বা আই মিন তুমি যার কাছে পাঠাচ্ছ তার নামটা তুমি এই জায়গায় মেনশন করতে পারো, মেনশন করে লিখবা। দেন তার ঠিকানাটা কি? তার ঠিকানা কিন্তু তার নিচে লিখতে হবে। যদি আমরা একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে যদি করো, তাহলে টু আমরা ধরে নিয়েছিলাম কি? আমরা পাঠাচ্ছি কার কাছে? মোহাম্মদ মারুফের কাছে। তাহলে আমরা লিখছি কি? মোহাম্মদ মারুফ। এবং ধরে নিলাম যে আমাদের মারুফের যে অ্যাড্রেসটা, মোহাম্মদ মারুফের যে অ্যাড্রেসটা, জাস্ট সে কি করে দিছি ভাইয়া? অ্যাড্রেসটা বসাই দিছে কি ভাই? শিখগঞ্জ, বগুড়া। আশা করি ক্লিয়ার। তাহলে ফর্মে হবে তোমার নাম, তোমার অ্যাড্রেস। আর টুয়ে হবে কি ভাইয়া? যার কাছে পাঠাচ্ছ তার নাম আর তার হচ্ছে অ্যাড্রেস। আর ফর্মে যে বিষয়টা, এই নামটা কোন নাম হবে? যেটা তুমি এই যে এইখানে নিচে লিখে রাখছো যে ইউর ফ্রেন্ড মোহাম্মদ মেহেদী হাসান। আর এই অ্যাড্রেসটা কোনটা হবে? যেটা একদম উপরে, যেটা নিচে লিখছো সেই অ্যাড্রেসটা এখানে হবে। আর এটা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। সো আশা করি অ্যাটলিস্ট তোমাদের ইন ফিউচারে কখনো ভাইয়া লিটার নিয়ে কিন্তু আর কোনো সমস্যা হবে না। সো তুমি যদি ভাইয়া এরকম অন্যান্য ফরম্যাটের, আই মিন তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে প্যারাগ্রাফ থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে, এইগুলো যদি শর্টকাট ফরম্যাট নিতে চাও, আই মিন শর্টকাট ফরম্যাট দেখতে চাও, বা শর্টকাট ফরম্যাটের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে চেক করো, ওখানে একটা লিঙ্ক আছে, বলতে পারো ওইখানে তোমার সিলেবাসের সবকিছু রাইটিং পার্টের একটা শর্টকাট ফরম্যাট দেওয়া আছে। সো ভাই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যদি পড়ালেখার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।